সবাই দেখতে পারেন কিভাবে ডাটা এন্ট্রি কাজগুলো করা হচ্ছে, লাইভ করা হচ্ছে ডাটা এন্ট্রি কাজ। কালকে আমরা সবাই ট্রাই করছি। পজিশনটা এক নেওয়া দশ। বা কম্পিটিশনটা কিরকম সবাই বুঝতে পেরেছেন? ডাটা এন্ট্রির জন্য কম্পিটিশনটা অনেক। জি স্যার, ঢুকতে ঢুকতে স্যার শেষ হয়ে যায় স্যার। অনেক কম্পিটিশন তো। স্যার 6 দশ না এটা 13-10। 6 10 13 10 জি। 5 20-10। 20 10 তাই না স্যার? হ্যাঁ, 20-10, 22-10। বেশ। 29-10। 3-11। 3 11 পরিমাণ নম্বর স্যার। 12-11, 26-11। পঁচিশ 27। 25-11 হবে তো। সাতাশি। জি। আফসানা বেগম, কি অবস্থা আপনার? কালকে প্র্যাকটিস ক্লাসে ছিলেন আফসানা বেগম? স্যার এটা কি স্যার 1 2-12, 7 2-12, দুই 4-12। বারো দুই বারো। আফসানা। স্যার আমি প্র্যাকটিস ক্লাসে কালকে ছিলাম না। আচ্ছা। এরপর হচ্ছে অনন্যা ইসলাম, প্র্যাকটিস ক্লাসে ছিলেন? পরে যান। জি না, আমার অনলাইন ক্লাস ছিল। আচ্ছা। এরপর হচ্ছে অন্তু শর্মা ছিলেন? আমি ছিলাম। বাদশাহ আলম? বাদশাহ শুনতে পাচ্ছেন? বাদশাহ আসলে প্র্যাকটিস ক্লাসে যদি আসেন তাহলে আপনাদেরই লাভ হবে, আপনাদেরই বুঝতে সহজ হবে, আবার কাজও খুব তাড়াতাড়ি করতে পারবেন। আচ্ছা অনন্য, আপনি আরেকটা অ্যাকাউন্ট করেছিলেন কি? যাদের অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম ছিল, 2বার ফেল করেছেন, তারা কি আরেকটা অ্যাকাউন্ট করেছেন? না, আমি এখনো করি নাই, আজকে করব। আচ্ছা। শরীফুদ্দিন আসলে শুনতে অনেক পাচ্ছেন? বিজি ছিলাম। শরীফুদ্দিন আছেন? শরীফুদ্দিন কি আছেন? 17 3-12 হবে, 3-12। জি স্যার আছে। আপনি কি আজকেই ফার্স্ট আমার ক্লাসে? জি স্যার, আমি দুদিন মেডিকেলে ছিলাম, মানে রোগী নিয়ে ব্যস্ত ছিলাম স্যার। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের সাথে আমার 4 নাম্বার ক্লাস। তো আগের 3টা ক্লাস দেখে নেবেন, দেখে মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট রেডি রাখবেন। রেডি করার পরে আমি অ্যাডমিশন টেস্ট দেওয়াই দিব। আর হচ্ছে প্রতিদিন
রাত 9টায় প্র্যাকটিস জি ক্লাস স্যার। হয়, তখন হচ্ছে আরো বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার এটা তো ক্লোজ দেয়, এটা কি দিব? হ্যাঁ দেন 20-11। জি স্যার। এটা 20 স্যার 9টার দিকে থাকবেন তাইলে আপনি প্র্যাকটিস ক্লাসে। আমি ভাই সময় তো বের করতে পারছি না, সময় বের করতে পারলে আসবো, আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা সলভ আচ্ছা করবো। আচ্ছা, আপনাকে ভাই তাইলে টেক্সট দিব মানে 9টার সময় যখন আপনি ফ্রি হবেন আর কি। এক্স্যাক্টলি দেন যখন ভাই, 2 টাস্ক দেন দ্রুত জুবাইর, এই যে ডান পাশে। এক্সাম না ভাই, মানে প্র্যাকটিস ক্লাসের জন্য আর কি। নিচে গিয়ে অ্যাকসেপ্টেন্স স্টার্ট দেন দ্রুত। বাকিরাও ট্রাই করতে পারেন, ডাটা এন্ট্রি যেহেতু আসছে হিউজ পরিমাণ। না স্যার, চলে গেছে স্যার। হ্যাঁ, তাহলে জব পেজে ট্রাই আসেন। করতে নিছিলাম। আচ্ছা, এই যে এক নাম্বার এটা করেন, কাজটা করেন, সবাই একটু খেয়াল করেন। এই যে টিটিভি এক্সট্রাক্ট ইউটিউব ইমেল, এই কাজটা অনেক সহজ, সবাই করতে পারবেন, 4বার পারবেন। সো আমি দেখাই দিচ্ছি, আপনারা একবার দেখেন, তারপর হচ্ছে আমি বাকিরাও করবেন। এটা হচ্ছে একটা টাইম ম্যান্ডেটরি জব। এটা যদি আপনি অ্যাকসেপ্টেন্স স্টার্ট দেন তাহলে টাইম শুরু হয়ে যাবে, ওই টাইমের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা অ্যাকসেপ্টেন্স স্টার্ট না দিয়ে আগে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করবো। দেখেন 1 নম্বরে কি বলেছে। 1 নম্বরে বলেছে হচ্ছে একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কে যেতে হবে। লিঙ্কে যাওয়ার পর 2 নম্বরে বলেছে ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ওয়েব পেজ অ্যান্ড গো টু অ্যান ইউটিউবার্স অ্যাবাউট পেজ, গেট দ্য ইমেল ফ্রম পেজ, ফিল ইন দ্য ইমেল ব্যাক টু, একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে। আচ্ছা, সর্বপ্রথম একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢোকার পরে আপনাকে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন। তো তখন ইউটিউব চ্যানেলে ঢুকে সেই চ্যানেলের জিমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে হবে। কালেক্ট করে তাদের কাছে সাবমিট করতে হবে। পাশাপাশি মাইক্রোওয়ার্কার্সে তার চ্যানেলের লিঙ্কটা সাবমিট করতে হবে। আচ্ছা, এক নাম্বার ইনস্ট্রাকশনের লিঙ্কটা কপি করেন, এইচটিটিপিএস থেকে এক্সট্রাকশন পর্যন্ত। হ্যাঁ, কপি করেন, কপি করে নিউ ট্যাব ওপেন করেন। সবাই ভালোভাবে খেয়াল করেন, কাজটা অনেক সহজ, 4বার করতে পারবেন। স্যার আমি একটা ডাটা এন্ট্রির কাজ পাচ্ছি, আমি একটু করতেছিলাম। আচ্ছা করেন, যারা ডাটা এন্ট্রি পাচ্ছেন করেন, আর এই কাজটাও সহজ। আচ্ছা, অল ডাটা কমপ্লিটেড। আবার রিফ্রেশ করেন, পেজটা রিফ্রেশ করেন আবার। এটা স্যার। হ্যাঁ, এটা কপি করেন, কপি করে রিফ্রেশ করেন, কপি করে আবার নিউ ট্যাবে ওপেন করেন, তাহলেই হবে। মাইক্রো ওয়ার্কার্সের পেজটা রিফ্রেশ করা লাগবে না। পেস্ট করেন, পেস্ট করে আচ্ছা, এই মুহূর্তে কাজটা নেই, তার সেজন্য দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা আপাতত বন্ধ রাখেন, দেখেন ডাটা এন্ট্রি পান কিনা। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার অফ রাখেন, আমি একটু দেখাই কিভাবে রিফ্রেশ করলে ব্যান বা সাসপেন্ড এড়ানো যাবে। জি স্যার। আচ্ছা, সবাই আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন। মাইক্রো ওয়ার্কার্সে ওকে স্যার। বারবার রিফ্রেশ করলে বা অটো রিলোড করলে ওরা সাসপেন্ড করে দেয় 1 থেকে 7 দিন অথবা 1 থেকে 5 মিনিটের জন্য। তো আমরা এই সাসপেন্ড বা ব্যানটাকে এড়ানোর জন্য একটা ওয়ে ইউজ করব, যার মাধ্যমে আমাদের পেজও রিফ্রেশ হবে, পাশাপাশি আমরা ব্যানও খাবো না বা সাসপেন্ডও হব না। এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের হোম পেজ, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের হোম পেজ। তো প্রথমে লগ ইন করার পর স্বাভাবিকভাবে এই পেজটাতে আসবো। এই পেজটাতে আসার পর দেখবো যে কোনো জব করার মতো আছে কিনা। যদি করার মতো না থাকে তাহলে আমরা জাস্ট এখান থেকে যে কোনো মানে এমনিই খুলবো অন্যান্য পেজগুলো খুলে মিনিমাম 3 থেকে 5 সেকেন্ড ওই পেজে স্টে করব। 3 থেকে 5 সেকেন্ড ওই পেজে থাকবো, তারপর আবার আগের পেজটায় চলে আসবো, দেখবো যে ডেটা এন্ট্রি আসছে কিনা।
আবার অন্য একটা ক্যাটাগরি ওপেন করব, অন্য একটা ক্যাটাগরি ওপেন করে দেখব যে ডাটা এন্ট্রি বা অন্য কোনো জব করার মতো আসছে কিনা। দেখেন আমি ডেটা কালেকশনে ক্লিক করেছি, দেখেন ডেটা এন্ট্রি জব কিন্তু দেখাচ্ছে। তার মানে আমি দেখেন 1 মিনিটের মধ্যে কয়বার রিফ্রেশ করলাম। কিন্তু আমি যদি এই কাজটাই বারবার এক পেজে করতাম, এতক্ষণে কিন্তু আমাকে ব্যান দিয়ে দিত বা আমাকে সাসপেন্ড করে দিত। সো আমরা রিফ্রেশ করব, অটো রিফ্রেশ করব, সমস্যা নেই, কিন্তু সেটা সাসপেন্ড এরিয়া, অর্থাৎ আমরা রিফ্রেশও করব কিন্তু তারা ধরতে পারবে না। দেখেন আমি 1 মিনিটের মধ্যে কয়বার রিফ্রেশ করি। একটা পেজ কখনো বারবার রিলোড করবেন না। আর যখন অন্য একটা পেজ ওপেন করবেন, পেজটা ওপেন করার পর 3 থেকে 5 সেকেন্ড সেই পেজে স্টে করবেন। 3 থেকে 5 সেকেন্ড, এটা খুব স্ট্রিক্টলি ফলো করবেন। আর বারবার একটা পেজ কখনোই এইখান থেকে রিলোড বা রিফ্রেশ করবেন না, বারবার রিফ্রেশ বা রিলোড করবেন না। অন্যান্য পেজগুলোও খুলে দেখবেন যে আসে কিনা কাজ করার মতো। দেখেন ডাটা এন্ট্রি এখানে আসা মানে কিন্তু পজিশন নেওয়া না। এই অ্যাকসেপ্টেন্স স্টার্ট দেওয়ার পর যদি আসে, দেখেন এটা হচ্ছে পজিশন নেওয়া। আচ্ছা, এই কাজটা আমি দেখি এখন করছি। দেখেন সবাই, প্রথমে যে তারিখটা দেওয়া আছে, এই তারিখের সালটা দেওয়া আছে হচ্ছে 2020 ইনপুট করলাম। এরপর আমি সিরিয়াল ওয়াইজ তারিখগুলা ইনপুট করে যাব। অর্থাৎ প্রথম তারিখটা দেওয়া আছে কত, 18/3/7/14/5/22/5/29/5/5/6। আচ্ছা, প্রথম পেজটা শেষ আমার। এখন দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজেও দেখেন 2020টা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। আমরা 2020টাই লিখলাম। 2020 প্রথম তারিখটা হচ্ছে 7/10/12/10/14/10, তারপরে হচ্ছে 18/10/21/10/27/10। আচ্ছা, আমার দ্বিতীয় পেজটাও কমপ্লিট। এবার হচ্ছে তৃতীয় পেজটা, এটার সালও 2020। এরপর তারিখগুলো ইনপুট করছি, 13/10/20/10/27/10, 3/11/10/11/17/11। 3 নম্বর পেজ শেষ। 5 নম্বর পেজে এসেও সেই সাল 2020, তারিখগুলো হচ্ছে 22/9, 25/9, 29, তারপর হচ্ছে 2/10/6/10/9/10, 13/10, 13/10, 16/10, 20/10, 23/10। 5 নম্বর পেজটাতে দেখেন কোনো তারিখ দেওয়া নেই। কোনো তারিখ দেওয়া না থাকলে আমরা এনে দিয়ে দিব। এনে দিলাম, এনে দেওয়ার পর পরবর্তীতে তারিখগুলো ইনপুট করি। 27/7, 29/7, 5/8, 10/8, 12/8, 19/8। শেষ, আমার কাজ কমপ্লিট। দেখেন কোনো ফিল্ড কিন্তু এরর দেখাচ্ছে না, সব ফিল্ড ওরা অ্যাকসেপ্ট করেছে। তো এখন আমার যেহেতু অ্যাকসেপ্ট করেছে, আমি এখন জাস্ট সাবমিট দিয়ে দিব। আচ্ছা, সাবমিট করার পর দেখেন ডু টাস্ক এগেইন আসছে। এই ডু টাস্ক এগেইনটা যখন আসবে তখন কাজ পাওয়ার সম্ভাবনা 90% থাকে, যদি আপনার ভাগ্য ভালো থাকে আর কি। সবাই কি ক্লিয়ার হয়েছেন কিভাবে পেজ রিফ্রেশ করব ব্যান এরিয়ে? একটা পেজ যদি বারবার রিফ্রেশ করতে যান, আপনি সাসপেন্ড খাবেনই, এটাই। আর সাসপেন্ড যদি একবার খান তাহলে কিন্তু জবগুলো আস্তে আস্তে কমতে থাকবে, জবগুলো কমতে থাকবে। আর একদিনে যদি তিনটার বেশি ডাটা এন্ট্রি স্কিপ করেন বা 3টার বেশি ডাটা এন্ট্রিতে আপনার নট স্যাটিসফাইড আসে, তখন কিন্তু আপনি ডাটা এন্ট্রি কাজের জন্য সাসপেন্ড হবেন। সবাই ক্লিয়ার হয়েছেন কি? স্যার তাহলে রিফ্রেশটা কিভাবে করব? কই ছিলেন আপনি? ছিলাম, বাট আমি বুঝি নাই আসলে রিফ্রেশটার ব্যাপারে। রিফ্রেশটার ব্যাপারে তো কয়বার বললাম? 3বার বললাম। আচ্ছা বলছি, একটু ওয়েট করেন। ডাটা এন্ট্রিগুলো কিভাবে ফিল করতে হবে সবাই বুঝতে পেরেছেন কি? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, আমি কাজটা করছি, কারণ আমি যদি এটা স্কিপ করি পরবর্তীতে আমার প্রোফাইল আর আসবে না।
কে আসলেন এখন? শামীম আহমেদ। শামীম আহমেদ লেট কেন ভাই? আমি স্যার আজকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে কি করছি আর কি সাবমিট সাবমিট। করছি। আচ্ছা আচ্ছা, যে রিফ্রেশ কিভাবে করতে হয় দেখেননি, আবার একটু খেয়াল করেন। রিফ্রেশটা করব হচ্ছে আমরা যে কোনো একটা পেজ ওপেন করব, একটা পেজই বারবার রিফ্রেশ করব না। যে কোনো একটা পেজ ওপেন করে সেই পেজটাতে 3 থেকে 5 সেকেন্ড ওই পেজে স্টে করব, বা দেখব কাজ করার মতো কোনো জব আছে কিনা। যদি না থাকে আবার আগের পেজে চলে যাব, কিন্তু বারবার এক পেজ রিফ্রেশ করব না। আবার যখন এখান থেকেও আমি ক্যাটাগরি ওয়াইজ যদি জব দেখতে চাই, ডাটা এন্ট্রি কাজ সবসময় ডাটা কালেকশনে থাকে, তো এই ডেটা কালেকশনে এসেও দেখবেন, এই যে দেখেন এখন আসছে আবার। তো এইভাবে বারবার ঘুরে ঘুরে দেখবেন, কিন্তু ঘুরে ঘুরে যদি আপনি পেজগুলো ওপেন করেন, পেজগুলোতে 3 থেকে 5 সেকেন্ড স্টে করেন, তাহলে আপনাকে ব্যান করবে না বা সাসপেন্ড করবে না। কিন্তু আপনি যখন একটা পেজ বারবার রিফ্রেশ করবেন, বারবার রিলোড করবেন, তখন আপনাকে সাসপেন্ড করে দিবে, সেটা 1 থেকে 30 দিনের জন্য। সবাই ক্লিয়ার হয়েছেন কি? আমার এই অ্যাডমিশন টেস্টের জি স্যার। কে বলছিলেন অ্যাডমিশন টেস্ট? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এখানে আপনাদের কাছ থেকে একটা কোশ্চেন এক্সপেক্টেড ছিলাম, কিন্তু আপনারা করেননি। আপনাদের হয়তো কাজ করার আগ্রহ আছে, এই জন্য হয়তো বা আপনারা করেননি, আপনারা পেমেন্টের দিকে তাকাননি। আমি আমার ব্যাচের 80% ব্যাচের মধ্যেই এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে স্যার এত কম পেমেন্ট দিয়ে আসলে কি কিছু করা যাবে, নাকি আমাদের শুধু শুধু টাইমগুলো নষ্ট হচ্ছে। আচ্ছা, এটার উত্তর আমি দেই। এটার উত্তর দেওয়ার জন্য আমরা যদি টপ রেটেড ফ্রিল্যান্সার বা টপ রেটেড মাইক্রো ওয়ার্কার্সে যারা কাজ করে তাদের প্রোফাইলগুলো একটু দেখি, তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, বেস্ট ওয়ার্কার্সে আসলে আমরা টপ রেটেড ফ্রিল্যান্সার বা টপ রেটেড মাইক্রো ওয়ার্কার্সের ফ্রিল্যান্সারদের দেখতে পারবো। আচ্ছা, এখানে দেখেন, এখানে কোন ক্যাটাগরির ফ্রিল্যান্সাররা আছে? নিউয়েস্ট ওয়ার্কার্স। তো আমরা নিউয়েস্ট ওয়ার্কার্স না দেখে মোস্ট টাস্ক ডান, মানে সর্বোচ্চ কাজ করেছে এমন তালিকাটা দেখতে চাই। দেখেন, সর্বোচ্চ কাজ করেছে এমন একটা তালিকা আমার সামনে ওপেন হয়েছে। এখন দেখেন তাদের আর্নিং এর কি অবস্থা। প্রথমে যিনি আছেন তার আর্নিংটা দেখেছেন কি? $24,470। এরপরে দ্বিতীয়জন যিনি আছেন তিনি হচ্ছে শ্রীলঙ্কান, তার আর্নিং হচ্ছে 5,415। আচ্ছা, এখন আমরা যদি বাংলাদেশিদের দিকে তাকাই, নুরুন যার ইউজার নেম, তার আর্নিং হচ্ছে 5,431। আরেকজন ভাই যিনি আছেন বাংলাদেশের, তার আর্নিং হচ্ছে 1,934, অর্থাৎ অলমোস্ট 2,000। আচ্ছা, এখন তাদের আমরা আইডিগুলো একটু ঘুরে দেখি, তাদের আইডির কি অবস্থা। প্রথমে যিনি আছেন, যিনি $24,000 আর্নিং করেছেন, তার প্রোফাইলটা আমরা দেখি। আসলে আমাদের এখানে আজকে সকাল থেকে বিদ্যুৎ নেই, সেই 7টা থেকে। তো আমাদের এখানে একটু গ্রামাঞ্চল, তো মানে লং টাইম বিদ্যুৎ না থাকলে আপনার টাওয়ার থেকে 4G 3G কভারেজগুলো আস্তে আস্তে কমতে থাকে। তো হচ্ছে সেই সমস্যাটাই হচ্ছে পড়েছিলাম। আচ্ছা, ওয়াফি আহমেদ, আপনার স্ক্রিন তো স্টাক হয়ে আছে দেখতে পাচ্ছি। ও সরি স্যার, আমার আসলে কল আসছিল একটা। বাকিরাও কি ডাটা এন্ট্রি কাজ পাচ্ছেন? না স্যার, আমি পাই নাই। একবার আসছিল কিন্তু হ্যালো স্যার। ক্লিক করতে লেট হয়েছে মনে হয়, এই জন্য পাই নাই।
আচ্ছা